তো ইবাদত করাটা, ইবাদত করতে পারাটা এটা সৌভাগ্যেরই একটা চাবিকাঠি। যেহেতু ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া সম্ভব হবে। সেজন্য যে যত ইবাদত করতে পারবেন, মনে করবেন এটা আল্লাহর তৌফিক হয়েছে, আল্লাহ আমাকে দয়া করেছে এবং আল্লাহ তাআলা আমাকে অন্যান্য মানুষের মতো এদিক সেদিক না রেখে তার হুকুম যে পালন করার সুযোগ দিয়েছেন, তার মানে আল্লাহ আমাকে পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত শুধু জুমার দিন জুমার নামাজ নয়, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহর হুকুম মেনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সেটা আদায় করা। এটা হলো মুমিন মুসলমানের ১ নাম্বার গুণ। তো আমরা যে আলোচনায় ছিলাম, আমরা বলেছিলাম আল্লাহ নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মেরাজে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তো তাকে অনেক কিছু শিখিয়েছেন, দিয়েছেন উম্মতে মুহাম্মাদীর মুক্তির জন্য। তো এখান থেকে কমপক্ষে ১৪ টি বিষয় এমন যে এই ১৪ টি বিষয়ের প্রতি আল্লাহ গুরুত্ব দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুত্বের সাথে আমাদের কাছে কথাগুলো পৌঁছাতে বলেছেন। তিনিও সেই কথাগুলো আমাদের নিকট পৌঁছিয়েছেন এবং তিনি এই কথার উপর নিজে আমল করেছেন, সাহাবাদেরকে দিয়ে করিয়েছেন। আমরা পরবর্তী উম্মত যারা, আমাদেরকেও তিনি করতে আদেশ করেছেন। যদি এই আমলগুলো আমরা করতে পারি, আশা করা যায় কঠিন কিয়ামতের দিন প্রিয় নবী আমাদেরকে ভুলবেন না, বলেন সুবহানাল্লাহ। তাহলে ১ নাম্বার কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা।" আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আমার বান্দা তথা আপনার উম্মতদেরকে বলে দেন, "ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা।" তারা যেন এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত না করে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তারা যেন এক রবের ইবাদত করে। কিছু মানুষের রব তো কয়েক কোটি। ইহুদি নাসারা যারা, তারা ৩ জনকে খোদা মানে। এরকম একেক ধর্মের একেকটা সিস্টেম। আচ্ছা যদি এরকম হতো, সত্যিই যদি আল্লাহ ২ জন হতো তাহলে পৃথিবী এতদিন টিকতো না। কারণ আমরা নিজেরাই তো বুঝি, দল আর বিরোধী দল এদের মধ্যে সবসময় সংঘর্ষ লেগেই থাকে। হাতাহাতি হোক, মারামারি হোক, কথার ছলে হোক, ২ ভাইয়ের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে কথা কাটাকাটির মাধ্যমে। তো কোন জায়গায় যদি ২ টা দল হয়, তাহলে সেখানে শত্রুতা সৃষ্টি হয়, সেখানে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি হয়। আর যেখানে একজনের কথায় চলে, একজনের হুকুমই শিরোধার্য, সেখানে কোন ধরনের বিশৃঙ্খলা হয় না। পরিবারের মধ্যে যিনি প্রধান, সকলে যদি তাকে মানে এবং সকলে যদি বলে আপনি যা করবেন, পরিবারের সকল সদস্য নির্দ্বিধায় বিনা বাক্যে সেটা মেনে নিবে, তাহলে সেখানে একচ্ছত্র মালিক তিনি, তিনি যা বলবেন সেটাই সেখানকার আইন। আর যেখানে ২ জন লোক হবে বিধানদাতা, ২ জন লোক হবে মাতবর, সেখানে ২ জনের মত কোনদিন একরকম হবে না। কোন না কোন মতের সাথে তার পার্থক্য হবেই হবে। এইজন্য আল্লাহ বলেন, তোমরা যারা কোটি কোটি দেবতায় বিশ্বাসী করো, কোটি কোটি খোদায় বিশ্বাসী করে, এগুলো হলো ভ্রান্ত। সত্যিই যদি আল্লাহ ২ জন থাকতো, তাহলে গোটা পৃথিবীর মানুষ ২ আল্লাহর মুরিদ হইতো, বান্দা হইতো। একজনের, এক মানুষের একটা জিনিস দরকার, আরেকজন বলতো না আজকে আমাদের সূর্যের কোনো দরকার নাই, ঘুমাবো। আরেকজন বলবে না সূর্যের আলো দরকার, খেতের ফসল ফলাতে হবে। এখন বলেন আল্লাহ তো ২ জন, কারটা হুকুম হবে? সূর্য বন্ধ করলে এই আল্লাহর বান্দা বেজার, সূর্য চালু করলে ওই আল্লাহর বান্দা বেজার। তার মানে মানুষে মানুষে মারামারি আরো বেশি লাগতো। আর ২ আল্লাহ মারামারি কইরা আরেকদিকে পইরা থাকতো। তার মানে আল্লাহ কয়জন বলেন তো? আল্লাহ একজন। আল্লাহ বিশ্বাস যদি আমরা হতে পারি, আর যদি এই ঈমান আকীদা বিশ্বাস রাখতে পারি, যা কিছু হয় এক আল্লাহর পক্ষ থেকেই হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই। লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, কুল হুয়াল্লাহ সূরার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে বান্দারা বলো, হে নবী আপনি বলে দেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ মানে ওয়াহিদুন, আরবিতে অর্থ হলো এক। আহাদ একজন, আল্লাহ হলো একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আওলাদ মানে সন্তান সন্ততি। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পিতামাতাও নাই, তার কিছু নাই, তিনি একজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তিনি যা করেন তাই করতে পারেন, যা খুশি তিনি তাই করতে পারেন। আল্লাহ সবকিছু পারেন,
মানুষের সৃষ্টির সাহায্য ছাড়া আর কোন সৃষ্টি কিছুই করতে পারে না আল্লাহর সাহায্য ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে এক আল্লাহ আমাকে বিশ্বাসী হতে হবে। সে আল্লাহ বলতেছেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে নবী, আপনি বলে দেন তারা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে, শরীক না করে। আপনি যদি এরকম কথা বলে ফেলেন, হাই রে, আমার এই গরুটা যদি না থাকতো তাহলে আমি এই বছর শেষ হয়ে যাইতাম, আপনি আল্লাহর সাথে গরুর সাথে শরীক করে দিলেন, তাহলে আপনি বললেন গরু আপনাকে বাঁচালো। আপনি যদি বলেন এই ক্ষেত যদি আমার না থাকতো তাহলে না খেয়ে মারা যাইতাম, তাহলে আপনি ক্ষেতকে আল্লাহ সমকক্ষ বানিয়ে দিলেন। ক্ষেতের তো ক্ষমতা নাই, ক্ষেতের কি ক্ষমতা আছে? নাই। আপনি যদি যে কোনো সম্পদকে বলেন আমার এই সন্তান যদি না থাকতো আমি শেষ হয়ে যাইতাম, আমার এই ঘর ভাড়া যদি না পাইতাম আমি শেষ হয়ে যাইতাম, অর্থাৎ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সৃষ্টিকে ওসিলা যদি বলেন যে এই জিনিসটা যদি না থাকতো তাহলে আমি শেষ হয়ে যাইতাম, আমার গাড়ি বাড়ি নৌকা না থাকলে শেষ হয়ে যাইতাম, তাহলে আপনি আল্লাহর সাথে শিরক করলেন। এই রূহ আল্লাহর দেওয়া, এই গাড়ি এই বাড়ি এই সম্পদ যা কিছু আছে সব ছিল, আছে, থাকবে। মাঝখান থেকে আমার দাদা বাবারা নাই, আমি থাকবো না, আমার সন্তানেরাও থাকবে না, পৃথিবীর কেউ থাকবে না, পৃথিবীর থেকেই থেকে যাবে। তার মানে এগুলো কারো ক্ষতিও করতে পারে না, কারো উপকারও করতে পারে না। উপকার করে কখন? আল্লাহর হুকুম হয় যখন। সুবহানাল্লাহ। যদি এগুলো পারতো তাহলে পৃথিবীর সমস্ত গাছের ফল আসতো, যেহেতু আল্লাহর হুকুমে ফল হয়, অতএব গাছের কোনো ক্ষমতা নাই। নদীর যদি ক্ষমতা থাকতো নদীর পানি দিয়ে আমাদেরকে মেরে ফেলতো, কিন্তু সমুদ্রের কাছে আপনি গিয়ে দেখবেন সমুদ্রের পাড়ের চেয়ে সমুদ্রের মাঝখানে পানি অনেক উঁচা। দেখছেন কিনা জানি না, সমুদ্রের পাড়ে যদি দাঁড়ান সমুদ্রের মাঝখানে তাকিয়ে দেখবেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে কয়েক ফুট উঁচু পানি ঢেউ ফেলতেছে, অথচ সেই পানি আপনার কাছে পর্যন্ত আসতেছে না। হুকুম কার? আল্লাহ। তার মানে এক আল্লাহ চাচ্ছেন এই সূর্য ওঠে সূর্য ডুবে আল্লাহর হুকুমে, সবকিছু হয় আল্লাহর হুকুমে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে আদি হতে অন্ত, শুরু হতে শেষ পর্যন্ত সমস্ত মাখলুকাত বানিয়েছি মানুষের খেদমত করার জন্য। আর আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। যদি আমরা বুঝতাম হায় এই পৃথিবী এই সব কিছু আল্লাহর হুকুমে চলে, যদি আমাদের হাতে সকল ক্ষমতা থাকতো পৃথিবীর কেউ গরিব থাকতো না, থাকতো বলেন? থাকতো না। সকলেই তার ক্ষমতা দিয়ে ধনী হয়ে যাইতো, সকলেই কোটি কোটি বছর পৃথিবীর জমিনে বাঁচতো। কিন্তু হুকুম কার? আল্লাহর। আল্লাহ এমন একটা সময় আমাদেরকে বেঁধে দিয়েছেন, শত চেষ্টা করলেও সময়ের বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। সবকিছু আল্লাহর হুকুমে চলতেছে। গত জুমায় আমরা বলেছিলাম যে আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে প্রতিটি মানুষকে ঘাড়ে ধরে ধরে ইবাদত করাইতে পারতো, পারতো না? আল্লাহ তো কোনো ব্যাপার না, কিন্তু আল্লাহ এটা করেন না। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বোঝার সুযোগ ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা আগুনও চিনি, পানিও চিনি, পায়খানাও চিনি, খাবারও চিনি। ইচ্ছা করে মানুষ আগুনে লাফ দেয় না, তার মানে তার মেধা ভালো আছে, স্মৃতিশক্তি ভালো আছে। ইচ্ছা করে নষ্ট খাবার মানুষ খায় না, তার মানে সেই জানিটা খেলে আমাদের পেটে অসুখ হবে। সব কিছু বোঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিলেন। ও বান্দা, তুমি যদি ইবাদত করো তোমার জন্য রয়েছে সুঘ্রাণ ফুলমুক্ত ফুলযুক্ত জান্নাত, আর তুমি গুনাহ কাজ করলে তোমার জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান্নাম। সব আমরা জানি, সবকিছু আমরা বুঝি, সকলেই জানে ইবাদত বন্দেগী করলে এই এই লাভ, ইবাদত বন্দেগী না করলে এই এই ক্ষতি। এরপরও আমরা যারা এগুলো ছেড়ে দিচ্ছি, এখন বলেন আমাদের কি রকম বিচার হওয়া উচিত? এই জন্য আল্লাহ বলেন, কত রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে বান্দা ইবাদত করে একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদ মানে সাক্ষ্য দেওয়া, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আর সাক্ষ্য দেই হযরত মুহাম্মদ আল্লাহর নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আমি আপনি বলতেছি কালেমায়ে তাইয়্যিবা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী হলো আল্লাহর নবী, আর নবী হলেন আল্লাহর রাসূল, তিনি আমাদের নবী। আমরা বলতেছি আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম, কার প্রতি বা কার উপর? আল্লাহর উপর। আমানতু বিল্লাহ, এখানে সাতটা বিষয়ের প্রতি আমরা ঈমান আনি। এই ঈমানে মুজমাল অনেকে জানেন কিন্তু বুঝি না কি বলতেছি। আমরা যদি বলি আমানতু বিল্লাহ, কি বললাম? আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি বা আল্লাহর উপর। ঈমানের শব্দ হলো আরবি, বাংলা হলো বিশ্বাস। আমি কাকে বিশ্বাস করলাম বলেন? আল্লাহকে। তাহলে আমি নিজেই বলতেছি আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর উপর। আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি, মালাইকা শব্দের অর্থ হলো ফেরেশতা। আমি বিশ্বাস করলাম আল্লাহর যত সৃষ্টি ফেরেশতা আছে, যদিও সেগুলো আমরা আমাদের চর্মচক্ষু দ্বারা দেখি না, যেহেতু আল্লাহ বলেছে সেটা আল্লাহর হুকুম, আমি বিনা বাক্যে মেনে নিলাম। ওয়া মালাইকাতি, এরপরে কি বলি, অকুতুবিহি, মানে কিতাব সমূহের উপর, মানে আল্লাহর কোরআনের প্রতি আমি বিশ্বাস আনলাম। কি বিশ্বাস? আল্লাহর কোরআন আলিফ লাম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 114টা সূরা আছে, 6688টা আয়াত আছে, যত বিধান আছে সমস্ত বিধানের প্রতি আমি বিশ্বাস করলাম, মেনেও নিলাম। এরপর আমি ঈমান আনলাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের প্রতি, তারা যা কিছু করেছেন সেগুলোর প্রতি, তারা যা করতে বলেছেন সেগুলোর প্রতি। ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান আনলাম আখিরাত দিবসের উপর। সুবহানাল্লাহ। তার মানে কি? আমি নিজেই বলতেছি আখিরাত অবশ্যই কিছু আছে বলে ঈমান আনলাম, যে আখিরাত আছে, এই জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর বিচার আছে, হাসর নাসর মিজান সিরাত সব কিছু আছে। তারপরে কি? অল কদরি খৈরিহি, অল কদরি খৈরিহি মানে কি? আমি ঈমান আনলাম, বিশ্বাস করলাম ভালো মন্দ তকদীরের উপর, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। তারপরে কি? অল বাসি বাদাল মাউত, আমি ঈমান আনলাম মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। সুবহানাল্লাহ। তার মানে মৃত্যুর পরে যে আমাকে আপনাকে আবার জীবিত হতে হবে, এই কথার প্রতি কেউ যদি ঈমান না আনে, সে কি মুসলমান থাকবে? তাহলে এই যে বিষয়গুলোর প্রতি আমি ঈমান আনলাম, এত কিছু করলাম, মুখে ঠিকই বললাম, কিন্তু বাহিরে এই কাজগুলো আমরা করি না। আমি আপনার সূরাতুল ফাতিহা পড়তেছি, এখানেই দেখেন কি করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা করি কার? আল্লাহর। কোন আল্লাহর? যখন আমরা বলি আলহামদু, মানে আমি প্রশংসা করলাম, তখন আল্লাহ বলে মানিল হামদু, কার প্রশংসা করলি? আমি বললাম লিল্লাহ, মানে আল্লাহর, তখন আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহর? আমি বলি রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা না? আমি আপনি বলতেছি। এরপরে আয়াতে কি বলি? আর রহমানির রহিম, আল্লাহ বলতেছে ঠিক আছে, প্রতিপালক তিনি কে, তিনি কেমন? তখন আমি আপনি বলি আর রহমানির রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। সুবহানাল্লাহ। আল্লাহ যারা এরপরে বলেন তিনি যে মেহেরবান, তিনি তার কি আর কি ক্ষমতা আছে? তখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলো সমস্ত কিছু তথা বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। সেদিন আর কোন ওকালতি করে মিথ্যা কথা বলে জামিন পাওয়ার কোন সুযোগ নাই। পৃথিবীতে খুন খারাপি করে, ধর্ষণ, কত কিছু করে এই দুনিয়ার কোর্ট কাছারিতে মাপ পেয়ে যাইতেছে, একদম দাঁড়ি আসামি সে মাপ পায়, নির্দোষ মানুষ জেলে যায়, এটাই হলো দুনিয়ার বিচার। কিন্তু সেই দিন যে বিচার হবে, হাসরের দিন, আল্লাহ যখন বিচার করবেন, তখন মাপ পাওয়ার কোন সুযোগ আছে? বাকি জায়গায় কোনো সুযোগ নাই। এরপরে এই তিনটা আয়াত পড়ার পরে আল্লাহর কথা বললাম, এরপরে আমরা বলতেছি কি, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, আল্লাহ আমি আপনার ইবাদত করি। আমি আপনি আয়াতের অর্থ হবে এই বলতেছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আর আমি আপনার কাছেই সকল বিষয়ে সাহায্য কামনা করি। সুবহানাল্লাহ। নিজেই বলতেছে আল্লাহ আমি আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, আমি আর কারো কাছে সাহায্য চাই না, আমি আর কারো কাছে মাথা নত করবো না, কারোর সামনে মাথা নত তো ঝুঁকাবো না। কিন্তু আমরা আপনি সেই কাজ করি। ঠিকই তো সূরা ফাতিহার ভিতরে আল্লাহ প্রশংসা করলাম, আল্লাহর কাছে বললাম আপনার কাছে সাহায্য চাই, যখন এখান থেকে বাইরে গেলাম তখন বাবার কাছে, মাজারে মাজারে, দরগায়, বিভিন্ন জায়গায় সাহায্য চাইতেছি। পৃথিবীর মানুষ মানুষকে বাঁচাতে পারে না, কোন নবী রাসূলও কোন মানুষকে বাঁচাতে পারবে না। বাঁচানোর এবং মরানোর মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। এরপরে কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথা বলার পরে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথ, মানে জান্নাতের পথ আমাকে তুমি দান করো। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, যেই পথে চলে মানুষগুলো কামিয়াব হয়েছে, ওই মানুষের পথ আমাকে তুমি দেখাও, যেই পথে চলে মানুষগুলো জান্নাত পেয়েছে, ওই পথগুলো আমাদের দেখাও। ওই পথ, যেই পথে নবী রাসূল সাহাবায়ে আজমাইন চলেছে, ওই আল্লাহ বুজুর্গরা চলেছে, ওই পথ আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে কি বলতেছে আল্লাহ, ওই সমস্ত পথ তুমি আমাকে দেখায়ও না যেই পথে চলে মানুষ আযাবে গ্রেফতার হয়েছে, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। এরপরে কি বলতেছি আমিন, আল্লাহ তখন যা কিছু বললাম মেহেরবানি করে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে এই যে কথাগুলো আমি আপনি বলতেছি, কথাগুলো ঠিকই বুঝে না বুঝে বললাম, যদি বুঝতাম তাহলে নামাজের প্রতি আমাদের আরো মহব্বত আসতো। আমি কি বলতেছি নামাজে, হ্যাঁ, এবং মসজিদে এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম কি, আর মসজিদ থেকে বাইর হয়ে আমি করলাম কি? মসজিদে এসে ঠিকই আমি ভদ্রতা দেখাইলাম, মানুষের সাথে সুন্দর আচরণ করলাম, যতক্ষণ মসজিদে থাকলাম,
সবকিছু মেনে নিলাম। হুজুর ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলো, বিরক্ত লাগলো, তাও বসে থাকলাম, কিছুই কইলাম না, বরকত দেখাইলাম, আদব দেখাইলাম, সুন্দরভাবে আদবের সাথে সবকিছু মানলাম বুঝলাম। এখানে শুধু মানলাম বুঝলাম বললে হবে না, এই কথাগুলো আপনি শুনলেন, এগুলো নিয়ে বাহিরে প্রচার করা আপনার ইমানি দায়িত্ব। আপনার মানতেও হবে, প্রচারও করতে হবে। এখন না আমরা মানতেছি, না প্রচার করতেছি, আমরা আমাদের মতো চলতেছি। মসজিদে যতক্ষণ থাকলাম, এতক্ষণই ভালো মানুষ থাকলাম, এর নাম ইমান না। এখানে এসে যা শিখবেন, এই কথাগুলো নিজে আমল করা এবং এই কথা কাজগুলো পরিবার তথা সমাজে প্রসার করা, কেন এটা হলো আমার ইমানি দায়িত্ব। আল্লাহ নবী বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নবী বলেন, এই উম্মত হলো কুনতুম খায়রা, মানে উত্তম উম্মত। এদের কাজই হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এটা আমরা সেটা করতেছি না। আমরা না সৎ কাজের আদেশ করতেছি, না অসৎ কাজের নিষেধ করতেছি। কেমনে করবো? নিজেরাই তো অসৎ কাজের সাথে জড়িত, নিজেরাই তো হারাম জিনিসের সাথে জড়িত, তাহলে সেইখান থেকে আরেকজন নিষেধ কেমনে করি বলেন? তাহলে এই হলো অবস্থা। আমরা কি বললাম যে অকদর রব্বুক আল্লাহ তা'বুদিল্লাহ ইয়া, এখানে আল্লাহ কি বলছেন যে তোমাকে বান্দা একমাত্র ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া কারো নামের জিকির করা জায়েজ নাই, নবীর নামেও জিকির করা জায়েজ নাই, আল্লাহ ছাড়া জিকির করা জায়েজ নাই। আল্লাহ যেটা জায়েজ করেছেন সেগুলোই করতে হবে। এখন যদি আমি ব্যক্তি পূজারী হয়ে যাই তাহলে তো হবে না। ইত্তাখাদ আহবারুম ওয়া রুহবানাহুম, মানুষ যদি মানুষের পূজারী হয়ে যায় সে জাহান্নামী। তাহলে একমাত্র আমাদের ধ্যান খেলে স্মরণ করতে হবে আল্লাহকে, আর হুকুম পালন করতে হবে আল্লাহরই। আল্লাহ কিভাবে করতে হবে? আল্লাহ নবীর মাধ্যমে আমাদের সব জানিয়ে দিয়েছেন। তাহলে মেয়েরাজের 2 নম্বর শিক্ষা আল্লাহ কি বলেন? অকদর রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, পরে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে আদম সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সবাই আচরণ করো। সুবহানাল্লাহ। পিতা মাতার প্রতি কি আচরণ করতে বলা হয়েছে? আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। কোন মানুষ যদি হজ করলো, যাকাত দিল, দুনিয়ার সমস্ত আমল সে করে ফেললো, পিতামাতা তার প্রতি বেজার, এই লোকটা নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। আর একটা লোকের আমল নামা তো ভালো নাই, পিতামাতার খেদমত করলো, পিতামাতার দোয়া পাইলো, এই লোকটাও আল্লাহ চাইতো মাফ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়ালা তানহারহুমা, যে বান্দা তুমি তোমার পিতামাতার প্রতি নারাজ হয়ে উফ শব্দটা করার অনুমতি আল্লাহ তোমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। যে আপনার মা আপনাকে গভীর রাতে ডাকতেছে, বাচ্চা এদিকে আয়, সন্তান এদিকে আয়, আপনি যদি বলেন উঠ, তুই কি রে রাত্রিবেলা ডাক দিতেছে, এই যে উফ শব্দটা বলবেন, এটা বলার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই, কোনোভাবেই দেন নাই। নবীজির কাছে এক সাহাবীর সন্তান তার পিতার নামে বিচার নিয়ে গেছে, বলছে আল্লাহ নবী আমি একটা বিচার নিয়ে এসেছি। বলে কি বিচার? আমার বাবা খেলে আমার কাছে বিভিন্ন জিনিস চাই, টাকা চাই, পয়সা চাই, আপনি একটা বিহিত করে দেন। আল্লাহ নবী তো মনে মনে রাগ করছে, কি রে বাবার নামে বিচার নিয়ে আসছে, কত বড় সাহস। ঠিক আছে, ভালো কথা, নবী তখন কিছু বলে নাই। এবার আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে, এই সন্তানের বাবাকে ডেকে নিয়ে আসো। এই সন্তানের বাবাকে যখন সাহাবীরা ডাকতে গেছে, বলছে তোমাকে নবীজি এখন যাইতে বলছে। এবার ওই বৃদ্ধ লোকটা বলছে, কারণ কি, কেন নবী আমাকে ডাকছে? সাহাবী বলতেছে, আমি দেখেছি নবীর সামনে তোমার সন্তান বসে আছে। এবার পিতার আর বসতে বাকি নাই, আমার সন্তান নিশ্চিত আমার নামে নালিশ করেছে, বিচার দিয়েছে। এবার এই পিতা দুঃখে সুখে যন্ত্রণায় মনে মনে বলতেছে, মুখে উচ্চারণ করে নাই, যাইতেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ যখন আমি একা ছিলাম কোনো চিন্তা ছিল না, হঠাৎ করে বিয়ে করলাম, স্ত্রীর প্রতি মহব্বত আসলো, এরপর একটা সন্তান হলো, সন্তানের প্রতি মহব্বত আসলো, এখন সন্তানের প্রতি এমন মায়া হলো, আমি সন্তান যদি না খেয়ে থাকে পিতামাতার মুখে খাবার যায় না, সন্তান যদি বাইরে থাকে পিতামাতার ঘুম হয় না, সন্তান বিদেশে থাকলে পিতামাতার টেনশন কাজ করে, হায় আমার কলেজার টুকরা কেমন আছে জানি না। এই পিতা মনে মনে কথাগুলো বলতে চাইছে, আল্লাহ যে সন্তান সন্ততির জন্য রক্তের গুলো পানি করে দিলাম, সব শেষ করে দিলাম, আল্লাহ যে সন্তান বাঁচলে আমরা বাঁচি, যে সন্তানের খুশিতে আমরা খুশি, সেই সন্তান আজকে আমার নয় বিচার দিয়েছে, আল্লাহ নবীজির কাছে বিচার দিয়েছে, কেমনে নবীজির সামনে মুখ দেখাবো? তিনি মনে মনে দুঃখ প্রকাশ করতেছে না, মানুষ লজ্জা দিবে তার সন্তানকে, কিন্তু এই কথা শুনে ফেলেছে কে? আল্লাহ। আল্লাহ শুনে ফেলেছে, জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, আর উনি মনে মনে যা বলেছে এই কথা জিব্রাইল এসে বলতেছে, নবী আপনি আসার আগে ওই পিতা কিন্তু এই কথা বলছে, আফসোস করতেছে। তখন যখন আসছে বলছে, আল্লাহর বান্দা বলো তো রাস্তায় আসতে আসতে কি কইছ?
আল্লাহ নবী কি কইছি সেটা আপনার শোনা দরকার কি? কয় না ক আবার ক, একটু শুনি। কয় এই বলছি। কয় বান্দারে তুই আমার এখানে আসার আগেই তোর মনের কথাগুলো আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে শুনিয়ে দিয়েছে। এবার নবীজি বলতেছেন, পিতা সন্তানকে সামনে বসাইছে, সন্তানের ঘাটটা বসছে নবীজি, বলছে এই সন্তান, এই আজকে থেকে আমি বলে দিলাম তোর জীবনের যত সম্পদ আছে সবকিছু তোর বাবার, সবকিছু তোর মার, তোর মা বাবা যেভাবে খুশি সেইভাবে খরচ করবে, তোর বাধা দেওয়ার কোন অধিকার আমি দিলাম না। পিতামাতা কত বড় সম্পদ, আল্লাহ বলেন হুমা জান্নাতু কাওনারুকা, পিতামাতার খেদমত করে বহু লোক জান্নাতি হয়ে গেছে, আর পিতামাতার সাথে নাফরমানি করে বহু ঈমান ওয়ালা মানুষ জাহান্নামে চলে গেছে। তাহলে মিরাজের ২ নম্বর শিক্ষাটা কি? পিতামাতার সাথে সদয় আচরণ করা, পিতামাতার সাথে পুরুষ শব্দটা পর্যন্ত না করা, পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত যদি করতে পারেন, এটা হলো বিশাল বড় একটা ইবাদত। নবীজি বলেছেন আমার পিতামাতার খেদমত করার সুযোগ হয় নাই, তোমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সুতরাং এই সম্পদ খেলাই খেলাই তোমরা শেষ করে দিও না। তাহলে আমাদের যাদের পিতামাতা আছে, আমাদেরকে আল্লাহ যেন তাদেরকে আমাদের প্রাণ ভরে তাদের খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। আর যাদের পিতামাতা আজকে কবরে শুয়ে আছে, আমরা তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করব, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাতে, বলেন আমিন। এই জন্য প্রত্যেক নামাজের পরে আমরা বলি আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মানে কি, হে আল্লাহ আমার পিতামাতা ছোটবেলায় আমাকে যেভাবে আদর করে যত্ন সহকারে লালন পালন করে বড় করেছে, আল্লাহ আমার পিতামাতা আজকে কবরে শুয়ে আছে, তুমিও তাকে এর চেয়ে উত্তম ভাবে তাকে লালন পালন করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দোয়াটা করতে পারি, নামাজই তো করতে কত করি না, দোয়া করবো কখন বলেন? তাহলে এই নিয়ে ভীষণ আলোচনা আছে সামনে, নামাজে আল্লাহ আমাদের হায়াত রাখে, সামনে আর অনেক কথা আছে এই সম্পর্কে। আল্লাহ আমাদের সে পর্যন্ত সুস্থ রাখুন, শান্তিতে রাখুন, এবং মসজিদের সাথে সম্পর্ক রেখে যাদের পিতামাতা আছে খেদমত করে যান প্রিয় ভাইরা, পিতামাতার জন্য দান করবে, সবসময় দান করবে, শুধু শুক্রবার না, দিন তারিখ করে পিতামাতার জন্য খরচ করা একটা সিস্টেম না। যখন মন চায় তখন দান করবেন, যখন মন চায় তখন দোয়া করবেন। রাস্তায় চলতেছেন, মা বাবার কথা মনে হয়েছে, সাথে সাথে একবার সূরা ফাতিহা পড়েন, কুল হুয়াল্লাহু সূরা ৩ বার পড়েন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন, পিতামাতার জন্য সওয়াব দেন। শোয়ার আগে আপনি পিতামাতার জন্য এক খতম করেন, সূরা ইখলাস পড়েন, মার জন্য এক খতম করেন, বা দাদার জন্য এক খতম করেন। এরকম মৃত ব্যক্তি যারা আছে তাদের জন্য এরকম সূরা ইখলাস ৩ বার পড়লে এক খতম সওয়াব হয়। দুরূদ শরীফ ইস্তেগফার করে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। লাভ কি হবে? আমরা যখন থাকবো না, আমাদের সন্তানেরাও আমাদের জন্য এইভাবে দোয়া করবে। আমরা যদি দোয়া না করি, আমাদের জন্য কেউ দোয়া করবে না। এই জন্য সকলের জন্য, বিশেষ করে পিতামাতার জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলের পিতামাতাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন, যারা দুনিয়াতে আছে সুস্থতার হায়াত দান করেন এবং তাদের খেদমত করার তৌফিক দেন আল্লাহ। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।